আমি ফার্মাসিস্ট শেখ মেহরাব আলী। আজকে আমাদের টপিক হলো ওআরএস নিয়ে। ওআরএস মানে হলো ওরাল রিহাইড্রেশন সল্টস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন ডক্টর দিলীপ মলানাবিশ নামে একজন ভারতীয় শিশুরোগ বিশেষজ্ঞ 1971 সালে। যখন আমাদের শরীরে ডিহাইড্রেশন হয় তখন সেই ডিহাইড্রেশনকে ম্যানেজ করতে ওআরএস ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় ডিহাইড্রেশনের মাত্রা এতটাই বেড়ে যায় যে পেশেন্ট ওরালি অর্থাৎ মুখ দিয়ে ওআরএস খেতে সক্ষম হন না, তখন সেই পেশেন্টকে আইভি ফ্লুইড অর্থাৎ স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। ডিহাইড্রেশন মানে হলো যখন আমাদের বডি থেকে কোনো কারণে প্রয়োজনের অতিরিক্ত মাত্রায় জল বেরিয়ে যায়, সেই কন্ডিশনকে বলা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন বিভিন্ন কারণে হতে পারে, যেমন ডায়রিয়া বা পায়খানা বমি হলে আমাদের শরীর থেকে একসাথে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায়, সেটির কারণে ডিহাইড্রেশন হতে পারে। অথবা বমি হলে একসাথে অনেকটা জল শরীর থেকে বেরিয়ে যায়, সেটির কারণেও ডিহাইড্রেশন হতে পারে। এছাড়াও শরীর থেকে যদি প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়ে যায়, অতিরিক্ত পরিশ্রমের ফলে বা অতিরিক্ত এক্সারসাইজ করার ফলে যদি প্রচণ্ড পরিমাণে ঘাম শরীর থেকে বেরিয়ে যায়, তখনও ডিহাইড্রেশন হতে পারে। এছাড়াও প্রেগনেন্ট মহিলা এবং ল্যাকটেটিং মাদার্স, মানে যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং করান, তাদের শরীরে অ্যাডিশনাল ফ্লুইডসের প্রয়োজন হয়ে থাকে। সেই রিকোয়ারমেন্টটা না ফুলফিল হলে কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণে অ্যালকোহল ড্রিঙ্ক করেন, তাদেরও ডিহাইড্রেশন হতে পারে। এর কারণটি হলো অ্যালকোহল একটি ডায়ুরেটিক, যেটি আমাদের নর্মাল যে প্রস্রাবের পরিমাণ সেটাকে বাড়িয়ে তোলে। অতিরিক্ত অ্যালকোহল পান করার ফলে প্রস্রাবের পরিমাণটা বেড়ে যায় এবং যার ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে জল বেরিয়ে যায়, সেটির কারণেও কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন হলে গলা শুকিয়ে যায়, মাথা ঘোরে, দুর্বল লাগে, এছাড়াও প্রচণ্ড জল তেষ্টা থাকে। ওআরএস বেসিক্যালি অনেকগুলো সল্টসের কম্বিনেশন। ওআরএসে থাকে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট এবং অ্যানহাইড্রাস গ্লুকোজ অর্থাৎ ডেক্সট্রোজ। ওষুধের দোকান বা ফার্মাসিতে যে ওআরএস পাওয়া যায় সেটি হলো কমপ্লিট ফর্মুলা। সেই জন্য আপনারা চেষ্টা করবেন ওষুধের দোকান বা ফার্মাসি থেকে ওআরএস কিনে খেতে। অনেক সময় আমাদের পক্ষে ফার্মাসি থেকে ওআরএস কিনে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমরা বাড়িতে ওআরএস বানিয়ে নিই এবং আমরা অনেকেই জানি যে নুন চিনি জল মিশিয়ে নিলেই সেটি ওআরএস হয়ে যায়। এটা অনেকাংশে ঠিক, কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না যে কোনটা ঠিক, কতটা পরিমাণ মেশাতে হয়। যদি ওআরএসে চিনির মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়া অনেক বেড়ে যেতে পারে, এবং ওআরএসে যদি নুনের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক একটি বিষয়। সেই জন্য প্রপার গাইডলাইন মেনে ওআরএস বানানোটা খুবই জরুরি। বাড়িতে ওআরএস বানাতে গেলে 1 লিটার ফোটানো জল, যে জল ফুটে ঠান্ডা হয়ে যাবে সেই জল, তার সাথে 4 থেকে 6 চামচ চিনি এবং 1 চামচ নুন মিশিয়ে ভালো করে গুলে নিতে হবে। এবং যদি সম্ভব হয় তার সাথে 1 কাপ কমলালেবুর রস, কারণ কমলালেবুর রসে থাকে পটাশিয়াম, যেটি ওআরএসের মধ্যে পটাশিয়াম সল্টকে অ্যাড করে দেয়, এবং কমলালেবুর রস একটি ফ্লেভারিং এজেন্ট হওয়ার কারণে ওআরএসটি খুব টেস্টি হয়ে যায় খেতে। এই 4টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু ওআরএস খুব ভালোভাবেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। এবারে চলে আসি ডোজে। যেসব বাচ্চাদের বয়স 2 মাসের ভিতরে, তাদেরকে প্রতিবার লুজ মোশনের পরে 5 চামচ করে ওআরএস খাওয়াতে হবে। যেই সমস্ত বাচ্চার বয়স 2 মাস থেকে 2 বছর, তাদেরকে প্রতিবার লুজ মোশনের পরে 50 ml অর্থাৎ 10 চামচ মতো ওআরএস খাওয়াতে হবে। যে সমস্ত বাচ্চার বয়স 2 বছর থেকে 10 বছরের মধ্যে, তাদের প্রতিবার লুজ মোশনের পরে 50 থেকে 100 ml অর্থাৎ হাফ গ্লাস মতো ওআরএস খাওয়াতে হবে, এবং দিনে ম্যাক্সিমাম 1 লিটার থেকে 1.5 লিটার অফ ওআরএস খাওয়াতে হবে। যে সমস্ত বাচ্চার বয়স 10 বছর থেকে 15 বছর, তাদের প্রতিবার লুজ মোশনের পরে 200 ml অর্থাৎ 1 গ্লাস মতো ওআরএস খাওয়াতে হবে, এবং সারাদিনে 1 থেকে 2 লিটার ওআরএস খাওয়াতে হবে।
এবং যাদের বয়স 15 বছরের উপরে তাদের প্রতিবার লুজ মোশনের পরে 200 ml অর্থাৎ 1 গ্লাস করে ওআরএস খেতে হবে এবং সারাদিনে ম্যাক্সিমাম 2 থেকে 3 লিটার ওআরএস খেতে হবে। যে সমস্ত পেশেন্টদের ডায়াবেটিস আছে অথবা কিডনিতে কোনো রকম সমস্যা আছে অথবা হাই ব্লাড প্রেশার, একমাত্র সেই সমস্ত পেশেন্টরা খুবই সাবধানতার সাথে ওআরএস খাবেন। একমাত্র ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রেই এই সমস্ত পেশেন্টরা ওআরএস খাবেন এবং সেক্ষেত্রে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়াটা আবশ্যক। এর কারণটি হলো ওআরএসের মধ্যে থাকছে গ্লুকোজ, যেটি সুগারকে বাড়িয়ে দেয়, এবং পটাশিয়াম এবং সোডিয়াম সল্টস, যেটি কিন্তু ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। সেই জন্য এই সমস্ত পেশেন্টরা খুবই সাবধানতার সাথে কোনো ডক্টরের আন্ডারে থেকে আপনারা ওআরএস খাবেন। যেহেতু ওষুধের দোকান বা ফার্মাসিতে যে ওআরএস পাওয়া যায় সেটি হলো কমপ্লিট ফর্মুলা, সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ওষুধের দোকান বা ফার্মাসি থেকে ওআরএস কিনে খেতে। এবং ওআরএস নিয়ে যদি আর কোনো রকমের কোয়েরিজ অথবা কোয়েশ্চেন্স আপনাদের মনে এখনও থাকে তো আপনারা কমেন্টে লিখে দেবেন, আমরা যত শিগগিরই সম্ভব সেটির উপর ডিসকাস করে নেব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।